পরিবেশনের হারিয়ে যাওয়া বাংলার দরবারি পদাবলী কীর্তন পরিবেশনের মাধ্যমে কলকাতার বিরলা একাডেমিতে অনুষ্ঠিত হলো গুরু শিষ্য পরম্পরার এক অনবদ্য নজির। বাংলার পদাবলী কীর্তনের এমন অপরূপ পরিবেশনের সঙ্গে আজকের প্রজন্ম পরিচিত নয়। মঞ্চে পদাবলী গাইলেন শিল্পী দেবলীনা ঘোষ ও তার গুরু পণ্ডিত শ্যাম সুন্দর গোস্বামী। সঞ্চালনায় ছিলেন মধুমিতা বসু। দেবলীনা শোনালেন রূপানুরাগ পর্যায়ের কয়েকটি বাছাই করা প্রাচীন পদ। চারটি তালের সমাহারে চতুরঙ্গে শোনালেন জয়দেবের গীত গোবিন্দ থেকে নায়ক নারায়ণ পদটি। সোম তালে গৌরচন্দ্রিকা ও তেওড় তালে গোবিন্দ দাসের পদ নীল রতন কিয়ে নবঘন গঠা। এছাড়াও কীর্তনের বিভিন্ন প্রাচীন তাল যেমন কাটা, দশকোশী, বীর বিক্রম, কোটি সমুদ্র, দাস প্যারি ইত্যাদিরও ব্যবহার দেখিয়েছেন তিনি তার গানে। রেওয়াজি কণ্ঠে আর নাটকীয় প্রকাশে তার গানগুলি দর্শকদের মধ্যে নিবিষ্ট মুগ্ধতা তৈরি করেছিল। প্রথমার্ধে শিষ্যের পরিবেশনের পর গুরুকে মঞ্চে বরণ করে নেন দেবলীনা। তারপর পণ্ডিত শ্যাম সুন্দর গোস্বামী তার অপূর্ব দক্ষতায় শোনালেন মান ভঞ্জনের পদ। পণ্ডিতজির কণ্ঠে খেয়াল, ঠুমরি, ধ্রুপদ, ভজনের পরিবেশন শুনে অভ্যস্ত শ্রোতারা এদিন তাকে এক নতুন রূপে আবিষ্কার করলেন তারা। জয়দেবের বিখ্যাত সেই পংক্তি দেহি পদপল্লব মুদারম তার নিবেদনের যেন প্রেক্ষাগৃহে বৃন্দাবন রচনা করল। তার গানে গানে বাঙালি দর্শক বেশ কিছু দশক পর ফিরে পেল বৃন্দাবন বণিক, বংশীধারী চক্রবর্তী কিংবা হরিদাস করের মতো গত প্রজন্মের দক্ষ কীর্তন শিল্পীদের হারিয়ে যাওয়া সুর, তাল আর গায়কির মাদকতা। শ্রীখোলে অসাধারণ নৈপুণ্য দেখালেন আচার্য ভরত দাস ও তরুণ বাদক সুশান্ত মান্না। বাঁশিতে সমস্ত অনুষ্ঠানটিকে বেঁধে রেখেছিলেন সৌম্যজ্যোতি ঘোষ। অনুষ্ঠানের শেষ অবধি পূর্ণ প্রেক্ষাগৃহে দর্শককে বসেছে রইলেন অসীম মুগ্ধতা নিয়ে। শেষের মিলন অংশে দর্শক আসন থেকেই সকলে হাতে তালি দিয়ে গলা মেলালেন। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার কীর্তনকে বাঙালির শাস্ত্রীয় সঙ্গীত হিসেবে উল্লেখ করেছিলেন। দরবারি পদাবলীর লক্ষ্য সেই সত্যটিকেই নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে প্রতিষ্ঠিত করা, যা এদিন সার্থক হয়েছে। দর্শক আসনে উপস্থিত ছিলেন ডক্টর কঙ্কনা মিত্র, ধীমান দাস, অঙ্কুর মহারাজ, শিল্পী চন্দ্র ভট্টাচার্য, শিল্পী আদিত্য বসাক, শিল্পী অতীন বসাক, অমিত রঞ্জন বিশ্বাসের মতো ব্যক্তিত্ব। গোবিন্দায় নমো কানুরে উপেক্ষিল বদভিমানে কৃষ্ণ বলি